This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছুরি মেরে খুন, পড়ুয়া খুনে এবারে গ্রেফতার একাদশ শ্রেণীর ছাত্র। হাওড়া থেকে নাবালককে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নেপথ্যে ঠিক কি কারণ রয়েছে, প্রণয় ঘটিত কোনো কারণ, সে কারণেই কি খুন করা হয়েছে বলে এই বিষয়টার দিকেও কিন্তু নজর রাখছেন যারা তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন। তারা ইতিমধ্যে ধৃতকে জেরা করছে, দফায় দফায় জেরা করছে পুলিশ। আজ ধৃতকে পেশ করা হবে জুভেনাইল আদালতে। আরও একবার জানাই আপনাদেরকে, দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনে ছুরি মেরে খুন, পড়ুয়া খুনে গ্রেফতার একাদশ শ্রেণীর ছাত্র। হাওড়া থেকে নাবালককে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। নেপথ্যে কি প্রণয় ঘটিত কোনো কারণ, ধৃতকে জেরা করছে পুলিশ। আজ ধৃতকে পেশ করা হবে জুভেনাইল আদালতে। দক্ষিণেশ্বরে সেখানে মেট্রো স্টেশনে ছুরি মেরে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় এবারে একাদশ শ্রেণীর এক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়া থেকে নাবালককে গ্রেফতার করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। তবে কি কারণে খুন, কি কারণে এই হামলা, সে বিষয়ে কিন্তু খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকেরা। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে রক্তারক্তি কাণ্ড, যাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মেট্রো স্টেশনের মধ্যে। ছুরি, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত রয়েছেন, অনন্তর কাছে চলে যাবো। অনন্ত, এই মুহূর্তে পুলিশ সূত্র মারফত কি জানতে পারছো, ঠিক কি কারণে এই খুনের ঘটনা, সে বিষয়ে কি এখনো পর্যন্ত কিছু জানা গিয়েছে? দেখো, এই যেটুকু পুলিশ সূত্রে পাওয়া গেছে, যে ধরা পড়েছে রানা সিং, সেই রানা সিং যে মৃত ছাত্র, সেই যে মৃত ছাত্র সে মনোজিৎ, তার এক বন্ধু। মনোজিৎ তার এই রানা সিংয়ের কোনো বন্ধুর বোনকে সে উত্ত্যক্ত করতো, মানে প্রেমের দিত, প্রস্তাব দিত। এই নিয়েই ঝামেলা। দেখো, গতকাল থেকেই আমরা বলে আসছিলাম যে এই খুন প্রণয় ঘটিত কারণে খুন। আজকে তাদের ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে। ধৃত এই রানা সিংকে ব্যারাকপুর আদালতে তোলা হবে এবং ধৃতর বিরুদ্ধে সরাসরি খুনের মামলা এবং এছাড়া সংগঠিত খুন, এছাড়া ধারালো অস্ত্র রাখা এবং নৃশংসভাবে খুনের মামলা তার উপরে দায়ের করেছে দক্ষিণেশ্বর থানার পুলিশ। এবং কিছুক্ষণ পরেই তাকে ব্যারাকপুর আদালতে পাঠানো হবে 7 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। তবে দেখো, এই মুহূর্তে পুলিশ সূত্রে আমাদের যা খবর হয়েছে, অর্থাৎ গতকাল রাত থেকে রানা সিংকে দক্ষিণেশ্বর থানায় আসার পর যে বলা হয়েছে যে খুনের যেটা জানা গেছে, যে একটা মেয়ে, অর্থাৎ তাদেরই হয়তো সহপাঠী, সেই সহপাঠীকে তারা প্রেম প্রস্তাবের দিয়েছিল হয়তো মনোজিৎ, বা মনোজিৎ উত্ত্যক্ত করছিল, এরম অভিযোগ পুলিশের কাছে আসছে, যেটা পুলিশি জেরায় রানা সিং বলেছে। তবে এই ঘটনা কতটা সত্য সেটা বিচার করে দেখছে পুলিশ পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করছে। দেখো, যেহেতু একটা স্টুডেন্টের ব্যাপার, স্পর্শকাতর ব্যাপার, সেই জন্য পুলিশ প্রতিটি পদক্ষেপ তারা ভেবে তারা এগোচ্ছে। এবং তাদের তাদের একটা টিম তৈরি হয়েছে দক্ষিণেশ্বর পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনের একটা বিশেষ টিম তৈরি হয়েছে এই মেট্রো রেলে, দক্ষিণেশ্বরে মেট্রো রেলের খুনের ঘটনায়। যদিও গতকাল রাতে ফরেন্সিক যারা বিভাগ, ফরেন্সিক অফিসাররা, তদন্তকারী অফিসাররা ঘটনাস্থলে এসে রক্তের নমুনা থেকে নানা নমুনা তারা সংগ্রহ করেন এবং সেই যে নমুনা সংগ্রহ করার পর তারাও তদন্ত শুরু করেছেন। সাথে রেল পুলিশ আছে, অর্থাৎ রেল পুলিশ এবং ব্যারাকপুর পুলিশ কমিশনার এবং দক্ষিণেশ্বর থানা যৌথভাবে তারাই তদন্ত চালাচ্ছেন। তবে এই তদন্তে দেখা গেছে যে এর সাথে কে আছে, রানা সিংয়ের সাথে কারা আছে। দেখো, এদের প্রত্যেকেরই, অর্থাৎ বোঝা যাচ্ছে পুলিশ কিন্তু পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে, পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই পুরো বিষয় নিয়ে দিলীপ ঘোষ, বিজেপি নেতা, তিনি কি বলছেন, তার কি বক্তব্য শোনাই আপনাদের। এখন শহরের মধ্যে হিংসাটা শুরু হয়ে গেছে, কারণ এই দুষ্কৃতকারীদের সাহস এত বেশি বেড়ে গেছে, এরা টিএমসি পার্টির মধ্যে নেতা হয়ে গেছে, জনপ্রতিনিধি হয়ে গেছে, পুলিশের সঙ্গে এদের সখ্য হয়ে গেছে। তাই দেখবেন, হয় পুলিশ ধরবে না, নাহলে ধরে 2 দিন পরে জামিন দিয়ে দেবে, কোনো কেস দেবে না, জঘন্য অপরাধ করে ওখানে বেঁচে যায়। তাই অপরাধ বেড়েই যাচ্ছে, কারো কোনো ভয় নেই। চুরি নিয়ে ঢোকা যায় না এমন কোন জায়গাটা আছে? প্রকাশ্যে দিনের বেলা রাস্তাঘাটে, পার্টি অফিসে, সরকারি অফিসে মার কাট খুনোখুনি হচ্ছে। পুলিশ কোথায়, পুলিশ কি করে, কিছু বোঝে না। এখন পুজো এসছে, পুলিশকে রাস্তায় দেখবেন খালি পয়সা তুলছে সবার কাছ থেকে।
ভিড়ে ঠাসা মেট্রো স্টেশন, সেই স্টেশনে ছুরি নিয়ে খুন, এক স্কুল পড়ুয়ার ছুরিতে অন্য স্কুল পড়ুয়া নিহত। প্রণয় ঘটিত কারণে খুনের সন্দেহ। দক্ষিণেশ্বর মেট্রোর নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। মেট্রোর নিরাপত্তার দায়িত্বে আরপিএফ এর। ঢোকার মুখে মেটাল ডোর রয়েছে। ছাত্রদের পকেটে ধারালো অস্ত্র, তাতে ধরা পড়লো না কেন? স্ক্যানিং এর ঢিলেমি রয়েছে কেন? এই নিয়ে উঠছে প্রশ্ন। যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা। তার মানে একেবারে ব্যক্তিগত স্তরের ঝামেলা, শত্রুতা অথবা রক্তক্ষয়ী বন্ধুত্ব, যে নামেই ডাকা হোক। কিন্তু পকেটে ছুরি নিয়ে যদি নাবালক ছাত্র মেট্রোয় চড়তে পারে, তাহলে তো সন্ত্রাসবাদীও চড়তে পারে। নিরাপত্তা কোথায়? দক্ষিণেশ্বর যে মেট্রো স্টেশন রয়েছে, সেই মেট্রো স্টেশন চত্বর কিন্তু সিসিটিভি ক্যামেরায় কিন্তু মোড়ানো, এবং এখানে কিন্তু যেখানে ঠিক ঘটনাটা ঘটেছে, অর্থাৎ যেখানে রক্তের ছাপ রয়েছে, যে মৃত ছাত্র সে তাকে যখন আঘাত করা হয়, সেখানে যে রক্তের যে ছাপ রয়েছে, সেই রক্তের ছাপ যেখানটা রয়েছে সেই জায়গাটা, এবং সেই জায়গাটা কিন্তু পুরোটাই কিন্তু এই সিসিটিভির আওতায় রয়েছে। এখন এই সিসিটিভি হচ্ছে এই তদন্তের সবচেয়ে বড় হাতিয়ার। কিন্তু সিসিটিভি তো অপরাধের দৃশ্যকে রেকর্ড করে রাখতে পারে বড় জোর, অপরাধীকে চিহ্নিতও করতে পারে, কিন্তু অপরাধ তো থামাতে পারে না। মেট্রো যাত্রী নিরাপত্তা নিয়ে আশঙ্কার জায়গাটা তো যাচ্ছে না। মেট্রো স্টেশনের ভেতরে এরকম ওপেন, এখানে যেখানে নিচে কোনো স্ক্যানার নেই, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে যারা টিকিট কাউন্টার আসছে, তারা তো যে কোনো অস্ত্র নিয়ে যখন তখন প্রবেশ করতে পারে। আতঙ্কিত হওয়ার বড় বিষয় না? আমরা তো এখনো আতঙ্ক আছি, আমরা দোকানদার ভয়ে যদি এখনো আতঙ্ক রয়েছি যে কী হয়ে এই ঘটনাটা ঘটলো। আমরা তো এখনো এত আরপিএফ ছিল, জিআরপি ছিল, কিন্তু কেউ কিছু করতে পারলো। এইরকম জায়গায় সিকিউরিটি থাকার কারণে সত্ত্বেও এরকম যদি ক্ষতি হয়ে যায়, তারা সাধারণ মানুষের জীবন নিয়ে একটা চিন্তা থাকার বাধ্যতামূলক। এইভাবে আমরা সুরক্ষিত নয় বাংলায়। আগামী দিনে আমরা যে বাংলায় বাস করছি, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা আগামী দিনে বাংলায় থাকবো কিনা। মানে এটা তো ভীষণই এটা কি বলবো, একটা নিজেদের লজ্জা, দেশের লজ্জা। মেট্রোয়ে সেফ না, এসে যদি এরকম দেখি রক্তারক্তি অবস্থা, ভীষণই আমি তো বলতেই পারছি না কি এরকম হতে পারে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।